এটা জিনিস মাথায় রাখা, এইখানে এক্স এর কোএফিসিয়েন্ট বা এক্স এর সহগ মাস্ট বি 1 হতে হবে। 2 3 4 5 তাহলে কিন্তু এই রেজাল্টটা অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর রাইট। তো আজকে বোর্ডে দেখতে পাচ্ছ তোমাদের বিপ্লবের ট্রিক্স আরেকটা ট্রিক্স নিয়ে আসছি, সেটা হলো যুগযুগনের ট্রিক্স। এবং তোমাদের যেহেতু সাস্টের পরীক্ষা বাকি, প্লাস জিএসটির এক্সাম বাকি, বা আরো বিভিন্ন এক্সাম বাকি, ওই এক্সামগুলোতে আমাদের যুগযুগন এইটে অর্থাৎ মূল্যাস অফ যুগযুগন এইটি থেকে এমসিকিউ চলে আসে। স্পেশালি সাস্টের বা জিএসটির যে প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস করো, স্পেশালি জিএসটি 2020-21, 2021-22 এই দুইটা বছরের যে প্রশ্ন দেখো, তাহলে এই টাইপ থেকে প্রশ্ন আসছে পরপর দুইবার। সুতরাং তোমার যদি টার্গেট থাকে জিএসটি বা টার্গেট যদি থাকে সাস্ট, বা তোমার যদি টার্গেট থাকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, তাহলে এই টাইপের যুগযুগনের ট্রিক্সটা দেখে নিতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে, অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবা। ঠিক আছে, আর ভিডিও রিভিউ সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। দেখি আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি। যদি মনোনাসের যদি আমরা মূল প্রসেসে করতে যাই, তাহলে এই যুগযুগনটা অনেক বড় হয়ে যাবে। তো দেখাই আমি এই দুইটা ম্যাথ আমি সলভ করবো ট্রিক্সের সাহায্যে, তারপর তোমাদের একটা ফর্ম গঠন করে দেবো। হোপফুলি তোমরা এই ফর্ম দিয়ে এই ধরনের মডুলাস টাইপের যে কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারবা, উইদাউট ক্যালকুলেটর, উইদাউট মূল প্রসেস। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই দেখো এখানে বলছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 10, আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট 10, এবং এখানে দেওয়া আছে মডুলাস অফ x - 5 dx ইজ ইকুয়াল হোয়াট। তাই এইটার আনসারটা হবে, দেখো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করবো, নিচে আমরা সুন্দর করে একটু দিব, সুন্দর করে আমরা নিচে একটু দিব। তারপর প্রথমে বসাবো আপার লিমিট, সেকেন্ড ব্র্যাকেট দিব, প্রথমে আপার লিমিট বসাবো, দেন আমরা প্লাস দিব। প্লাস দিয়ে এইখানে এখানে যে কনস্ট্যান্ট থাকে এক্স এর পরে যে কনস্ট্যান্ট থাকে, এই কনস্ট্যান্টটা বসাবো। তাহলে কনস্ট্যান্ট আছে আমাদের মাইনাস, তারপর আমরা কি করবো, স্কোয়ার দেবো। দেন আমরা বসাবো লোয়ার লিমিট, লোয়ার লিমিট, দেন আমরা সেম ওয়েতে কনস্ট্যান্ট দিব, তারপর আমরা হোল স্কোয়ার দিব। তাই প্রথমে আমরা কি করছি, 2 দ্বারা ভাগ করছি, তারপরে আমরা ফার্স্ট অফ অল আপার লিমিট যা আছে তা বসেছি, তারপর আমরা কি করছি, এই যে কনস্ট্যান্ট যেটা আছে সেটা বসেছি প্লাস দিয়ে, দেন হোল স্কোয়ার দিছি। সেম কাজ লোয়ার লিমিটের ক্ষেত্রে করছি। তাই এইটার রেজাল্ট কি আসবে, দেখো 5 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার বাই 2, দ্যাটস মিন 25 প্লাস 25 বাই 2, আনসার হলো 25। তার মূল প্রসেসে করছো তোমরা, এটা যাচাই করে দেখতে পারো, এটা আনসার 25 আসবে। তাহলে চলুন আমরা এই ম্যাথটা সলভ করি, সেম ম্যাথ। তাহলে প্রথমে আমরা কি দিব, ডিভাইডেড একটা 2 দিয়ে দিব। তারপরে আমরা কি করবো, তারপরে আমরা আপার লিমিট দিব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আপার লিমিট দিলাম, সরি আপার লিমিট আমাদের কত আছে 5 আছে, দিলাম আমরা আপার লিমিট। তারপর আমরা প্লাস দিয়ে কি দিব, যে এক্স এর সাথে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটা বসাবো, মানে প্লাস বা মাইনাস যে কনস্ট্যান্ট আছে, এখানে কোনো কিছু নেই, তাহলে 0 আছে। ওকে, দেন আমরা লোয়ার লিমিট দিব, -5 প্লাস 0 হোল স্কয়ার। তাহলে এইটার আনসার কত আসবে, 5 স্কয়ার, 5 স্কয়ার বাই 2, এটার আনসার 25। তাইলে আমরা হোপফুলি এই দুটো ম্যাথ বুঝতে পারছি। তাহলে চলুন এই ম্যাথের মানে সরল রূপ বা একটা ফর্মুলা আমরা দাঁড় করাই, যাতে আমরা এই টাইপের যে কোনো ম্যাথ আসলে ইজিলি সলভ করতে পারি। আরেকটা জিনিস মাথায় রাখা, এইখানে এক্স এর কোএফিসিয়েন্ট বা এক্স এর সহগ মাস্ট বি 1 হতে হবে। 2 3 4 5 তাহলে কিন্তু এই রেজাল্টটা অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে চলুন এইটা যে সরল রূপ একটা জেনারেল ফর্মুলা আমরা দাঁড় করি, এই আসলে আমরা কিভাবে সলভ করতে পারি থ্রিতে। তো এর কাজ যে দুইটা প্রবলেম সলভ করছি, এই প্রবলেমে যদি আমরা জেনারেল স্ট্রাকচার দাঁড় করি, তাহলে স্ট্রাকচারটা এইরকম। তাহলে এইরকম যদি শেপ থাকে, এইরকম যদি শেপ থাকে, তাহলে এটার আনসার হবে, দেখো আনসারটা হবে নিচে ডিভাইডেড 2 হবে, দেন আপার লিমিট, ঠিক আছে আপার লিমিট প্লাস, এখানে অলওয়েজ প্লাস, দেন কনস্ট্যান্ট লেভেল প্লাস বা মাইনাস যাই থাকুক, সেম কাজ লোয়ার লিমিটের ক্ষেত্রে, দেন প্লাস বা মাইনাস যাই থাকুক শেষ। সো এইটা বসাইলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। এই যে শেপটা ইয়ে ফার্স্ট অফ আপার লিমিট, দেন প্লাস, দেন হলো এখানে প্লাস বা মাইনাস যাই থাকবে সেটা বসাবো, দেন হোল স্কয়ার। সিমিলারলি লোয়ার লিমিট, লোয়ার লিমিট, দেন প্লাস, দেন এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক, এ হোল স্কয়ার আর ডিভাইডেড 2। তো এই ছিল মডুলাস ফাংশনের শর্টকাট ট্রিক্স। তো ভিডিওটা কিরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে চিলেকোঠার পাঠশালার বিপ্লবের ট্রিক্স এই প্লেলিস্টটা শেয়ার করে দিতে পারো, তোমাদের জুনিয়রদেরকেও শেয়ার করে দিতে পারো, যারা এসএ লেভেল আছে তাদের কিন্তু অনেক ট্রিক্স নিয়ে আমি এই প্লেলিস্টে সাজাচ্ছি। তো এই যাবৎকাল ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার সাস্টেইন পরীক্ষা বা জিএসটি এক্সাম ভালো, বেস্ট অফ লাক।